হ্যাঁ তো ভাই, শ্রীলঙ্কার ভানুকা রাজপাকসা বলে দিয়েছে আমাদের ইন্ডিয়ার যে ব্যাটসম্যানরা আছে তাদের ব্যাটে নাকি রাবার লাগানো আছে। হ্যাঁ ঠিকই শুনছো, এটা তোমার ভানুস্কা বলেছে। ও বলেছে রাবার লাগিয়ে তারা এক্সট্রা পাওয়ার জেনারেট করতে পারছে ওদের ব্যাটসম্যানরা। আর এই সব ব্যাট অন্য কেউ কিনতে পারে না, কেবল তোমার ভারতীয় ব্যাটসম্যানরাই ব্যবহার করতে পারে। এটা তোমার ভানুকা রাজপাকসা বলেছে। দেখো এক্স্যাক্টলি কি বলেছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ও বলেছে ইন্ডিয়ান প্লেয়ার্স হ্যাভ ব্যাটস দ্যাট আর ফার সুপিরিয়র টু দ্য বেস্ট ব্যাটস উই গেট। ইট ফিলস অ্যাজ দো এ লেয়ার অফ রাবার হ্যাজ বিন অ্যাপ্লাইড। আই কান্ট ইমাজিন হাউ দ্যাটস পসিবল। দিস ব্যাটস কান্ট ইভেন বি বট বাই আদার্স। অল প্লেয়ার্স নো দিস। তো ভাই এটা আমি চেক করলাম, আমি দেখলাম হ্যাঁ যেটা তোমার বলা হচ্ছে এটা পাকিস্তানের মিডিয়া সোর্স থেকে বলা হচ্ছিল। তো আমি যখন চেক করলাম হ্যাঁ ভাই এটা 100% ঠিক। এই কথাটা হুবহু এই কথাটাই তোমার ভানুকা রাজপাকসা বলেছে যে ভারতীয় ব্যাটসম্যানরা ব্যাটে লেয়ার অফ রাবার লাগানো থাকে। তো ভাই আমি এটা এখানে বলতে চাই যেটা তোমার ভানুকা রাজপাকসা বলছে এটাও আমরা ফিল করতাম যখন আমরা চাইল্ডহুডে ছিলাম। ছোটোবেলায় আমরাও এটা ফিল করতাম যখন তোমার রিকি পন্টিং এক হাতে 6 মারতো। আর যারা ভারত থেকে দেখছো তারা এটা বুঝতে পারবে যে আমি কোন কথাটা বলছি। আমি এখানে ফুটো লাগিয়ে দিচ্ছি, তোমরা এখানে বুঝতেই পারছো আশা করি যে আমি কোন জিনিসটা বলতে চাইছি। যে আমরা ছোটোবেলায় কী মাস দিন করতাম, ছোটোবেলায় আমরা কী চর্চা করতাম, কী ডিসকাশন করতাম, এটা তোমার আমরা ছোটোবেলায় করতাম। এটা তোমার ভানুকা রাজপাকসা এখন করছে। এছাড়া তোমার পাকিস্তানও কিছু কম না। আমরা 2023-এর ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম বলছিল ইন্ডিয়ার বোলারদের জন্য বোলিং ওদের চিপস লাগা থাকে, এই জন্য তারা তো উইকেট পায়, কারণ ওদের বলে চিপ লাগা থাকে, এই জন্য তারা সুইং পায়, বুমরাতে সুইং পায়, এই জন্যই। তো এখানে আমি 3টে পয়েন্টে কথা বলবো। প্রথমে হচ্ছে প্রমাণ কই, কারণ আইসিসির রুল অনুযায়ী সাইজ থেকে শুরু করে সব কিছু A to Z তারা ডিসাইডেড করে। কোনো রাবার বা কোনো এক্সট্রা লেয়ার লাগানো তোমার পুরোপুরি নিষিদ্ধ আছে, যেটা তোমার আমি আইসিসির রুল অনুযায়ী বলছি। ইভেন তোমার ম্যাচ শুরু হওয়ার আগে ম্যাচের যে অফিসিয়াল রেফারি থাকে সে চেক করে, দেন তোমার এম্পায়ার সব কিছু চেক করে ডিসিশন নেয়। এরপর তোমার ম্যাচ রেফারি এম্পায়ার সবাই যখন অ্যাপ্রুভ করে তখন তারা সেই ব্যাট নিয়ে মাঠে খেলতে নামে। তো আমি তো ভাই এখনো পর্যন্ত শুনিনি যে এরকম কোনো একটাও এম্পায়ার, সেটা তোমার পাকিস্তানের, বাংলাদেশের, শ্রীলঙ্কার, হংকং, চায়না, যেখানের এম্পায়ার হোক, যেখানের এম্পায়ার তোমার আইসিসি করায়, আমি কারোর মুখ থেকে শুনিনি যে এরকম কোনো একটা এখনো পর্যন্ত অভিযোগ উঠেছে তোমার ভারতীয় কোনো ব্যাটসম্যানের বিরুদ্ধেই। তো ভাই এখানে তোমার ভানুকা রাজপাকসা কত ইন্টেলিজেন্টলি বলেছে, দিমাগ দিয়ে দেখো কি বলেছে। ফিল লাইকস, মানে বুঝতে পারছো, ফিল লাইকস বলেও একটা এলিগেশন লাগিয়ে দিচ্ছে, ফিলস লাইক। ও বলছে না যে রাবার লাগানোই আছে, বলছে ফিল লাইকস রাবার। যাই হোক, দ্বিতীয় পয়েন্টে আসছি। আমাদের ব্যাটসম্যানরা, তুমি যারাই কথা বলো, বিরাট কোহলি থেকে, রোহিত শর্মা থেকে, সূর্যকুমার যাদব থেকে, আমাদের অভিষেক শর্মা থেকে, তুমি বৈভব সূর্যবংশী থেকে, তুমি যারাই কথা বলো, আমাদের ব্যাটসম্যানরা প্র্যাকটিস করে, হার্ড ওয়ার্কিং করে, কনফিডেন্সে থাকে, তাই এত লম্বা লম্বা 6 মারতে পারে। ওটা হয়তো টেকনিকের সাথে। তো এটার জন্য ট্যালেন্ট চাই, রাবার না। প্রথম কথা হচ্ছে এটার জন্য তোমার ট্যালেন্ট চাই। এই তো তোমার শ্রীলঙ্কা কিছুদিন আগে তোমার খেলছিল, আই থিঙ্ক কার সাথে খেলছিল, নেদারল্যান্ডস বা কার সাথে খেলছিল, জাস্ট মনে পড়ছে না। একদিন আগে কথা বলছিলাম, T20 ওয়ার্ল্ড কাপের কথা বলছি। প্রত্যেকটা ক্যাচ উপরে উঠে দিচ্ছে ভাই, ক্যাচ মিস, প্রত্যেকটা ক্যাচ। ওই ম্যাচে আই থিঙ্ক 8টা কি 9টা তোমার শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা চান্স দিয়েছিল, স্পেশালি তোমার কুশাল মেন্ডিস। আমি এই নিয়ে তোমার ভিডিও বানিয়েছিলাম ওই ম্যাচটা নিয়ে। যাই হোক, তৃতীয় নম্বর পয়েন্ট আমার, ভারতীয় মার্কেট না এত বড় তোমার ভারতীয় মার্কেট, যে টপ ব্র্যান্ডস আছে না, MRF, SG, কোকোবরা, এরা তোমার কাস্টম ব্যাট দেয় ইন্ডিয়ার প্লেয়ারদেরকে, কাস্টম ব্যাট দেয়। হ্যাঁ ঠিকই শুনছো, ওটাও তোমার পুরো প্রিমিয়াম কোয়ালিটিতে। প্রিমিয়াম বলার না, প্রিমিয়াম কোয়ালিটিতে আমি বলছি। কিন্তু ভাই এটা তোমার ইললিগেল নয়, এটা তোমার ইললিগেল নয়। অন্য দেশের প্লেয়াররাও, শ্রীলঙ্কা, পাকিস্তান সবাই একটা স্পন্সর পায় ব্যাটের জন্য বলছি আমি, কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটিটা তারা পারে না। তার কারণটা কি জানো, আমাদের ভারতের মার্কেটটা এতটাই বড়। একটা কথা আছে না ভাই, হারলে চিটিং, জিতলে ওভাররেটেড, সেটাই হচ্ছে এখন বলা হচ্ছে। মানে আমাদের ভারত এমন ক্রিকেট খেলছে, একসময় তোমার অস্ট্রেলিয়া যে ক্রিকেটটা খেলতো, আমরা তখন বলতাম না আমুল দুধ খেয়েছে, আমুল দুধ খেয়ে মেরছে, সাদা সাদা আমুল দুধের পাউডার খেয়ে মারছে, এক হাতে মারছে, ব্যাটে কিছু লাগানো আছে, স্প্রিং লাগানো আছে। আমরা আমরাও তো বলতাম এই কথাগুলো, কারণ তখন তোমার অস্ট্রেলিয়া রাজ করতো।
আমরা তখন এই এরিগেশনগুলো লাগাতাম। ওটা আমি বলছি আমার ক্ষেত্রে খুবই ছোটো ছিলাম তখন, আমি যখন এই কথাগুলো বলতাম। যাই হোক ভাই, ভানুকা রাজপাক্সার জন্য আমি এটাই বলবো, এইসব খেলার জন্য তোমার ট্যালেন্ট চাই, ব্যাটে অতটা ইফেক্ট পড়ে না। ট্যালেন্ট চাই, কনফিডেন্স চাই, হার্ডওয়ার্কিং চাই, তবেই করতে পারবে। ওই মাইন্ডসেটটা লাগে যে আমি প্রত্যেক বলে ওপেনিংয়ে ফার্স্ট বল থেকে আমি 6 মারবো, ওই মাইন্ডসেটে, পজিটিভ মাইন্ডসেটে তোমাকে নামতেই ব্যাট করতে, ওই আউট হয়ে যাব, এই করলে তুমি 6 মারতে পারবে না। যেটা অভিষেক শর্মা আছে, যে প্রত্যেক মানে 10টা ম্যাচও তোমার এই সঞ্জু স্যামসন প্রত্যেক ম্যাচে ফলো করছে, তাও একই রকম ব্যাট করছে। একবারও চেষ্টা করনি ভাই যে আমি সিঙ্গেল ডবল নিয়ে নিজের 50টা মেরে দিই, কিন্তু তুমি সূর্যকুমার যাদবকেই বলো, ফলপের পর ফলপ হয়েছে, কিন্তু চেষ্টা করনি একবারও যে আমরা সিঙ্গেল ডবল করে 50 রান করবো। এটাই হচ্ছে মাইন্ডসেট, এই মাইন্ডসেটটা চাই। অন্য প্লেয়াররা কী করে, অন্য দেশের প্লেয়াররা, আমি অনেক দেশের নাম বলতে পারি ভাই, অনেক প্লেয়ার আছে যারা তোমার 2টো ইনিংস 0তে আউট হয়ে গেল, ওদের পাবলিক এত শোনাবে ওদেরকে যে ভাই ওরা বাধ্য হয়ে নিজের সিঙ্গেল ডবল করে 30, 40, 50 রান করে, যেটা তোমার আমাদের ভারতীয় ব্যাটসম্যানরা এখন আর করে না। আমাদের কোচ গৌতম গম্ভীরও বলে দিয়েছে ভাই, আমাদের পার্সোনাল মাইলস্টোন আমরা দেখবো না, আমাদের দরকার নেই পার্সোনাল তুমি 50 করছো কি 100 করছো, আমাদের টিম জিতছে কি না, টিমের জন্য তোমার ওই রানটা কতটা ইম্পর্টেন্ট, তুমি 20 রানে করো, কিন্তু টিমের জন্য 20 রানটা কতটা ইম্পর্টেন্ট আমরা সেটা দেখবো। তা আমরা দেখবো না সে 50 রান করেছে কি 100 রান করেছে কি 20 রান করেছে, যেটা তোমার ইম্পর্টেন্ট, সেটা 20 হোক কি 50 হোক কি 100 হোক, আমরা সেটাই ধরবো, যেটা তোমার গৌতম গম্ভীর কোচ আমাদের বলে দিয়েছে প্রত্যেকটা প্লেয়ারকে। তো যাই হোক ভাই, এলিজেন্সটাও দারুণ, দিমাগের সাথে লাগিয়েছে, ফিলস লাইক লেয়ার অফ রাবার। উফ ভাই, এটা তোমরাই পারো, কারণ অফিসিয়ালি তো বলতে পারবে না, ওপেনলি তো বলতে পারবে না যে মানে ভারতরা তোমার এই ব্যাট মানে এই ব্যাটে তোমার রাবার লাগিয়ে ব্যাট করে, এটা তো বলতে পারবে না, কারণ এটা এরকম বললে তুমি প্রমাণ চাই। তো বলছি আমার মনে হয় যে তোমার ভারতীয় ব্যাটসম্যানরা রাবার ব্যাটে মানে রাবার লাগানো আছে ওদের ব্যাটে, তাই এক্সট্রা পাওয়ার হিটিং করতে পারে বা এইসব। তো যাই হোক ভাই, এই নিয়ে তোমরা কী বলবে কমেন্টে জানতে চাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। টেক কেয়ার, সি ইউ।